তালাকপ্রাপ্ত মহিলাকে বিবাহ করার জন্য ওলি প্রয়োজন কিনা, কোরআন হাদিসের দলিল সহ জানাবেন শেখ। দেখুন, বিয়ের ব্যাপারে একটা আম কায়দা হচ্ছে যে ওলি লাগবেই, ওলি লাগবেই সব জায়গাতেই। বিয়ের ব্যাপারে একটা আম কাজ হচ্ছে ওলি লাগবে, অর্থাৎ মেয়ের বিয়ের ব্যাপারে ওলি লাগবেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওলিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। ওলি ব্যতীত যে আইয়ুমা, অর্থাৎ যে কোনো নারী ওলি ব্যতীত বিয়ে করবে, সে ওলি ব্যতীত বিয়ে করবে, সে তার বিয়ে বাতিল বাতিল বাতিল, স্পষ্ট বলা হয়েছে। সুতরাং আপনি পাচ্ছেন এটা। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আনকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা বিয়ে দাও, যে সমস্ত নারীদের তোমাদের স্বামী নেই এদেরকে বিয়ে দিয়ে দাও। বলছে বিয়ে দিতে অভিভাবককে নির্দেশ দিয়েছে। অনুরূপ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, অর্থাৎ মুশরিকদের কাছে বিয়ে দিও না, অভিভাবকদের বলা হয়েছে। এর অর্থ হচ্ছে যে অভিভাবক লাগবে। হ্যাঁ, সেটা বিধবা তালাকপ্রাপ্ত যাই হোক, অভিভাবক লাগবে। সে অভিভাবক কি, সেটা তার হতে পারে তার পিতা, অথবা তার ভাই, অথবা তার চাচা, অথবা তার সন্তানও হতে পারে অভিভাবক। এমনকি হতে পারে যদি এটা না থাকে, যখন কোথাও চাকরি করে সেখানে তার যেখানে ধরেন কোনো গার্মেন্টস ফ্যাক্টরি যারা প্রধান আছে তারা বিয়ে দিতে পারে, যদি কোনো অভিভাবক কাছে না থাকে, সেখানে আসা সম্ভব না হয়, দূরে থাকে এবং সে অনুমতি দিয়ে দেয়, তখন এনে বিয়ে দিতে পারবেন। অথবা অনুমতি নেয়, তাদের অভিভাবক পাওয়া যাচ্ছে না, তখন তারা যিনি কোনো ফ্যাক্টরির মালিক তিনিও তার বিয়ে দিতে পারবেন, কারণ যাতে করে একটা হালাল সম্পর্ক তৈরি হয়ে যায়। অনুরূপভাবে রাষ্ট্রও বিয়ে দিতে পারবে, অনুরূপভাবে কোর্ট তাদেরকে বিয়ের ব্যবস্থাপনা করতে পারে যদি কোনো কাছের কোনো অলি পাওয়া না যায়। কাছের কোনো অলি পাওয়া, তো পিতা, ভাই, চাচা, সন্তান এগুলি পাওয়া না গেলে তাদেরকে উপরস্থ কেউ বিয়ে দিতে পারবে, অর্থাৎ সমাজপতি তাকে বিয়ে দিতে পারবে। অনুরূপভাবে কেউ মুসলিম হয়েছে, তার তো যেহেতু অভিভাবক নয়, তাকে কোনো মুসলিম কমিউনিটির প্রধান অথবা ইমাম সাহেব অথবা চেয়ারম্যান সাহেব বা মেম্বার, তারা অভিভাবক হয়ে তাকে বিয়ে দিতে পারবেন। তারপরও অভিভাবক লাগবে। এখন যে হাদিসটি আছে, আল আইয়ুমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিয়্যা, সেটা অর্থ হচ্ছে যে সে বিয়ের ক্ষেত্রে মতামত দেওয়ার ক্ষেত্রে যার স্বামী নেয়, অর্থাৎ যার একবার বিয়ে হয়েছে বা তালাক প্রাপ্তা হয়েছে, এই যেহেতু একবার তার স্বামী মারা গেছে, সে এখন আগের অবস্থায় নেই, কুমারী নেই, সুতরাং সে এখন মত প্রকাশ করতে হবে। বলতে হবে না যে আমাকে চুপ থাকলে হবে না, তাকে স্পষ্ট বলতে হবে যে বিয়ে কবুল করলাম, বিয়ে করবো, বিয়ে হচ্ছে, এটা মেনে নিতে হবে। এটাই আমি শক্তিশালী হিসেবে মনে করে থাকি। এর বিপরীত মত আছে একটি, সেটা হচ্ছে যে যারা বিধবা তালাকপ্রাপ্তা তাদের ওলি লাগবে না, সেটা শক্তিশালী মত আমার কাছে নয়, এই জন্য সেটা আমি বলি না।